হ্যালো, আসসালামু আলাইকুম। আর্নিং বিডি আরিফুল ইউটিউব চ্যানেলের আরও একটা স্পেশাল ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো ফ্রেন্ডস, এই ভিডিওতে আলোচনা করব হচ্ছে বাইন্যান্সের আর্ন বাই বাইন্যান্স নিয়ে। মানে বাইন্যান্স থেকে আপনারা কীভাবে আর্ন করবেন একদম এ টু জেড। বাইন্যান্সের যত প্রকার আর্নিং অপশন আছে, বাইন্যান্স আলফা, বাইন্যান্স ক্যাম্পেইন, ওয়েব3 সব কিছু এই ভিডিওতে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। সো যাদের হচ্ছে একটু ধারণা কম, তারা যদি সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন, তাহলে আপনি আশা করি বাইন্যান্স থেকে আর্ন করার সকল অপশন আপনি জেনে যাবেন, ঠিক আছে? সো যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই, তারা অবশ্যই আগে বাইন্যান্স একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। কেওয়াইসি কীভাবে করবেন এ টু জেড হচ্ছে এই ভিডিওটা দেখলে আপনারা হচ্ছে ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? সো ভিডিওটা দেখলে আপনি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট সাকসেসভাবে ক্রিয়েট করতে পারবেন একদম ভেরিফাইড সহ। সো অবশ্যই আপনারা দেখে নেবেন। আর হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আমি আপনাদেরকে দেখাই, ইউজারদের প্রফিট দেখাই রিসেন্টলি বাইন্যান্স থেকে কী পরিমাণ ইউজাররা যে প্রফিট করছে, এই যে যদি দেখায়, দেখেন এই যে ওয়েব3 থেকে দেখেন বাইন্যান্সে যে ওয়েব3 অপশনটা আছে, ওইখান থেকে দেখেন একজনের $700 আর্ন করলো এই মাত্র হচ্ছে আপনার 30শে সেপ্টেম্বরে। দেখেন এইখানে আছে। তারপরে যদি বাইন্যান্স আলফার কিছু পেমেন্ট প্রুফ দেখায়, তাহলে তো মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? বাইন্যান্স আলফা থেকে সবচেয়ে বেশি আর্ন করতেছে এখন ইউজাররা। দেখেন এই যে এইখানে দেখেন আপনার এই যে এটা দেখেন $200-250, এটা দেখেন, ঠিক আছে? এরকম বহুত পেমেন্ট প্রুফ আছে আলফা নিয়ে, এগুলো এখন দেখাইলে শেষ হবে না, ঠিক আছে? তারপরে যে লিস্টিং ক্যাম্পেইনে যেই স্পট লিস্টিং ক্যাম্পেইনগুলো আছে, এগুলো থেকে ইউজার আর্ন করতেছে। মানে বাইন্যান্স নিয়ে যদি কেউ পড়ে থাকে যে বাইন্যান্স থেকে আর্ন করবে, তাহলে ও এই টাস্কগুলো সারাদিন করে শেষ করতে পারবে না। ওরা অন্য এক্সচেঞ্জে কাজ করবে কখন? মানে বাইন্যান্স এত পরিমাণ ইভেন্ট, আপনি এগুলোই করে শেষ করতে পারবেন না, ঠিক আছে? আর যদি আপনি সফলভাবে সকল বাইন্যান্স ইভেন্টগুলো কমপ্লিট করেন, তাহলে আপনি ইজিলি মান্থলি ভালো একটা অ্যামাউন্ট, হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট চলে আসবে ইজিলি, ঠিক আছে? এখন দেখাই বাইন্যান্সে আর্নিংয়ে কী কী অপশন বর্তমানে আছে। সবচেয়ে হাইপে যেটা আছে সেটা হচ্ছে বাইন্যান্স আলফা। আপনার বাইন্যান্স আলফা নিয়ে আশা করি আপনারা জানেন, ঠিক আছে? সো বাইন্যান্স আলফাতে কীভাবে করবেন এই প্রসেসটাও তো দেখাবই। তারপরে আছে হচ্ছে আপনার বাইন্যান্সের লিস্টিং ক্যাম্পেইন, ঠিক আছে? এই ক্যাম্পেইনে যদি আসি, সেক্ষেত্রে যে নতুন নতুন যে টোকেনগুলো আসতেছে বাইন্যান্সে লঞ্চ হইতেছে, এগুলোকে বলে স্পট লিস্টিং ক্যাম্পেইন। এখানে দেখেন এই যে ইডেন চলতেছে, এখানে আসলে আপনি দেখতে পারবেন যেগুলো এখন ওয়ার্নিং চলতেছে সবগুলো এখানে দেখতে পারবেন। এগুলোতে কীভাবে করবেন ওইটাও আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? যেমন আমি যদি এইখানে একটাতে ক্লিক দিয়ে দেখাই, এই যে ধরেন এটা আসলে হচ্ছে 30 তারিখ, এটা আমি চ্যানেলে শেয়ার করছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টাইম আছে এই পরিমাণ। তো এখানে দেখেন কী কী রুলস, আমি একটা দিয়ে দেখাইতেছি, সবগুলোই সেম। যেমন এইখানে হচ্ছে ফার্স্ট যেটা, এটা হচ্ছে নিউ ইউজারদের জন্য। যদি নতুন করে কেউ একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে $100 ফ্রেশ ডলার ডিপোজিট করে, ফ্রেশ বলতে এটা বুঝেছি মানে আপনি ধরেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরেই এই ইভেন্টটাতে আইসা আগে জয়েন একটা ক্লিক দিয়ে নিতে হবে, ঠিক আছে? এই ইভেন্টটাতে এইখানে আমি যেভাবে দেখালাম এইভাবে আইসা এখানে দেখবেন জয়েন বলে একটা অপশন থাকবে, জয়েনে ক্লিক করে দিতে হবে। দেন তারপরে যদি সে $100 ডিপোজিট করে, তাহলে সে 5টা থেকে 20টা ইডেন টোকেন পাবে, ঠিক আছে? দেন তারপর হচ্ছে এটা হচ্ছে অল ইউজারদের জন্য, যেটা আমরা সবাই করি, যাদের বাইন্যান্স আছে সবাই এটাতে এলিজিবল। এখানে হচ্ছে আর এই যে নতুনদের জন্য দেখেন শুধু 15,000 মানুষ করতে পারবে। এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে যত আগে করবে সে তত আগে এলিজিবল হবে আর কি। দেন তারপর হচ্ছে বাইন্যান্সের আপনার অল ইউজারদের ইভেন্ট যেটা, সেটাতে হচ্ছে $500 ট্রেড করতে হবে। এই যেখানে যেভাবে জয়েন দেখালাম, এভাবে জয়েনে ক্লিক করে দেন সে যদি হচ্ছে $500 ট্রেড ভলিউম করে, সেক্ষেত্রে সে হচ্ছে এখানে এলিজিবল হয়ে যাবে 2টা থেকে 12টা টোকেনের জন্য। দেন তারপরে যেটা সবগুলোতে সেম থাকে, এটা থেকে সবচেয়ে বেশি আর্ন করা যায়, যদিও এটা আপনারা হয়তো অনেকে ফলো করেন না। এখানে হচ্ছে যদি হচ্ছে আপনি $1,000 উপরে এই টোকেনের ট্রেড ভলিউম করেন, সেক্ষেত্রে আপনি গেট আপ টু 6,000 মতো টোকেন পাবেন। এই টোকেনটা তেমন লো প্রাইস, আমি অন্য একটা দিয়ে দেখাইতেছি, যেটা দিয়ে দেখলে আপনাদের ভালো লাগবে আর কি, ঠিক আছে? সো XPL দিয়ে দেখা, এটা খুবই শক্তিশালী প্রজেক্ট। তো দেখেন এই যে এইটাতেও কিন্তু সব কিছু সেম। আর এইটাতে দেখেন এক্সট্রা একটা টাস্ক আছে, সেটা হচ্ছে টপ 250 জনকে হচ্ছে ওরা রেওয়ার্ড দিবে, অ্যাডিশনাল রেওয়ার্ড। মোটামুটি হচ্ছে 2,000 টোকেন দিবে অ্যাডিশনাল, মানে টপ 250 জনের ভিতরে যদি কেউ থাকতে পারে আর কি। আর এইখানে হচ্ছে আপনার $1,000 প্লাস ভলিউম করলে 12,000 টোকেনের মতো দিবে। এখানে টোটাল 12.5 মিলিয়ন XPL টোকেনের রেওয়ার্ড পুল আছে। আর একটা টোকেন এখন $1 করে চলতেছে, তাহলে চিন্তা করেন প্রায় $12.5 মিলিয়ন রেওয়ার্ড পুল, হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু এইখানে, ঠিক আছে? তো এইখানেও সেম নিউ ইউজার। তারপর হচ্ছে এটা দেখেন, এখানে ধরেন যদি কেউ নিউ ইউজার হিসেবে জয়েন করে, সেক্ষেত্রে সে $10 থেকে $40 ভিতরে একটা রেওয়ার্ড পাবে। নিচে পাবে $10, উপরে পাবে $40। এখন এটা $40 উপরে কেন? কারণ এটা হচ্ছে যদি বেশি ইউজার হয়ে যায়, তাহলে সে $10 পাবে। আর যদি সে ওই ইউজারটা কম জয়েন করে এইখানে ইভেন্টে, তাহলে সে বেশি পাবে। আশা করি বুঝতে পারছেন। এইখানে দেখেন আমি এই যে এইগুলো তো আপনি বুঝছেন। তো ট্রেডিং ক্যাম্পেইনটা হয়তো অনেকে বুঝেন না। দেখেন যে কোনো টোকেনে দেখবেন ট্রেডিং ক্যাম্পেইন থাকে, টুর্নামেন্ট বলে এটাকে, ভলিউম টুর্নামেন্ট। ধরেন এই যে এখানে দেখেন 750 মিলিয়ন ট্রেডিং ভলিউম হয়েছে, ঠিক আছে? সো এই টোকেনে
জয়েন করার পরে ধরেন এই টোকেনে স্পট লিস্টিং যতগুলো স্পট ট্রেড যে যত পরিমাণ করছে সবগুলো কিন্তু এখানে কাউন্ট হয়েছে। তার মানে বুঝতে পারলেন ইভেন্টটা শুরু হওয়া মাত্রই এই টোকেনে এই পরিমাণ ট্রেড ভলিউম মানুষ কমপ্লিট করছে আর কি, এই যে ইভেন্টে জয়েন করে। এইখানে নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে হচ্ছে 40,000 মানুষ এখানে এলিজিবল আনলক হয়েছে, মানে 40,000 মানুষ জয়েন করছে। আর এই পরিমাণ মানুষ জয়েন করলে 60,000 হয়ে যাবে, মানে হচ্ছে 6 মিলিয়ন টোকেনের এটা আনলক হয়ে যাবে। উপরে দেখেন এলিজিবল ইউজার কত আছে সব কিছু এখানে শো করতেছে। এইখানে দেখেন এই যে আমি অল ইউজার হিসেবে টাস্কটা পূরণ করছি, আমি হচ্ছে 4টা থেকে 24টা টোকেন পাবো, যেটা আপনার সবাই করছেন, টেলিগ্রাম চ্যানেল আমি শেয়ার করছিলাম। দেন এই টোকেন আমার $1,000 ভলিউম, আমি মূলত ভলিউম করার জন্য এই করি না, আমি এমনি জাস্ট এই টোকেন ট্রেড করছি, আমার 1,000 প্লাস হয়ে গেছে আর কি, ঠিক আছে। তো দেখেন এখানে যারা টপ আছে তাদের কিন্তু হিউজ একটা রেওয়ার্ড পাবে তারা। ধরেন হচ্ছে এখানে যারা আছে তারা কিন্তু বড় বড় হোয়েলস, ঠিক আছে, ট্রেডার, এরা দেখেন এখানে এই ক্যাম্পেইনের জন্য প্রফিট পাবে, প্লাস টোকেন থেকেও তো আর্ন করবেই। তো এইখানে যদি আপনি ধরেন জয়েন করতে চান ট্রেডিং ক্যাম্পেইন থেকে, আপনি যদি ধরেন $100 $1,000 ফি দিয়ে ট্রেড ভলিউম করেন, আপনি এখান থেকে মিনিমাম $3,000-4,000 প্রফিট করবেন, ঠিক আছে। এর ভিতরে তো আপনি ওই ট্রেডমেট রিকভার করে ফেলবেন, মানে টোকেন কিনা। আর এখন দেখেন এই যে বিষয়টা, ধরেন আপনি যদি আমার লিঙ্ক থেকে বাইন্যান্স একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে ট্রেডিং ফি র্যাবিট ভাউচার পাবেন, ঠিক আছে, $100 পর্যন্ত ট্রেডিং ফি ভাউচার পাবেন। এটা কি, এটা হচ্ছে এরকম যদি আপনি পান, ধরেন এটা $20, এটা যদি আপনি পান, সেক্ষেত্রে আপনি যদি ইউজে ক্লিক করে দেন তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তো যখন হচ্ছে এটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন হচ্ছে আপনি ধরেন যতবার ট্রেড ভলিউম কমপ্লিট করবেন, মানে স্পটে ট্রেড করবেন, সবার আগে ওই $20টা কাটবে, ঠিক আছে। $20 মানে $20,000 ভলিউম করতে পারবেন। $20,000 ভলিউম মানে আপনি এখান থেকে ভালো একটা রেওয়ার্ড কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। এমনি তো আপনি ওই ট্রেডিং ফি যে র্যাবিট ওটাতে আপনি কাজে লাগাইতে পারবেন না, তাই না, এটা তো স্টেট করে আপনাকে কাজে লাগাইতে হবে। সো এইগুলোর ট্রিক্স মিক্স যারা ইউজ করে তারা আবার ভালো প্রফিট করতে পারে। তো আমি আপনাকে বলে দিলাম, এভাবে হচ্ছে আপনারা নিউ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এভাবে চাইলে কাজ করতে পারেন আর কি। এখানে স্পট লিস্টিং ক্যাম্পেইন এলিজিবল হইলেন, প্লাস এখান থেকে একটা আর্ন করলেন। সো স্পট লিস্টিং ক্যাম্পেইন বিষয়ে আশা করি আপনাদের ভালো একটা ধারণা হয়ে গেছে। দেন আমরা যদি হচ্ছে বাইন্যান্স আলফা নিয়ে এখন কথা বলি। বাইন্যান্স আলফা হচ্ছে ধরেন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পরে সব কিছু ভেরিফাই করলেন, দেন আপনি হচ্ছে এইখানে দেখবেন এই যে এটা হচ্ছে আপনি অপশনগুলো এখানে এনে নেবেন। আমি কিন্তু এই যে এখানে মোর অপশনে ক্লিক করে আপনি এখান থেকে এগুলো অ্যাড করে নিতে পারবেন আর কি, ঠিক আছে। সো এখান থেকে হচ্ছে আপনার এই যে এইখানে হচ্ছে ক্লিক করে এডিট বাটনে এখান থেকে হচ্ছে আপনি এগুলো অ্যাড করে নিতে পারবেন, নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। সো আমি করে নিচ্ছি দেখে আমার একটা হোম পেজে শু করতেছে, ঠিক আছে। আপনার এখানে যদি এই বাটনগুলো না থাকে সেক্ষেত্রে মোর অপশনে ক্লিক করে আপনি এখান থেকেও অ্যাড করে ফেলতে পারবেন। সো যাই হোক, দেখেন এই অপশন আসার পরে আপনি এখানে দেখতে পারবেন আপনি ডেইলি মানে পুরো আলফার রুট ম্যাপ দেখেন। এখানে হচ্ছে আমি হচ্ছে ধরেন আজকে এই পরিমাণ ভলিউম করছি, তো এখানে হচ্ছে আপনি ভলিউমের উপরে হচ্ছে পয়েন্ট পাবেন। এটা আপনাকে আস্তে আস্তে বুঝতে হবে। ধরেন ফার্স্টে হচ্ছে আমি যদি এয়ারড্রপ অপশনে ক্লিক দিয়ে দেখাই, ধরেন হচ্ছে এই যে ট্রুথ একটা এয়ারড্রপ গেলো, এটা যে 180টা পয়েন্ট যাদের, তারা হচ্ছে এখান থেকে 4,000 টোকেন পাবে। আর এয়ারড্রপটা ক্লেম যে করতে 15টা ফি যাবে আর কি, ঠিক আছে। মোট কথা ধরেন যাদের 180টা পয়েন্ট আছে তারা হচ্ছে এখানে এলিজিবল, ঠিক আছে। দেন সে হচ্ছে 4,000 টোকেন পাবে, আর 15টা পয়েন্ট এয়ারড্রপটা ক্লেম করার জন্য তারা এখান থেকে কাইটা নেবে, ঠিক আছে। আর এটা ইভেন্ট ছিল হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে হচ্ছে আগে আসলে আগে পাবেন এরকম ভিত্তিতে। ধরেন যে এখানে হচ্ছে টাইম দেওয়া আছে, এটা 6টার সময় শুরু হয়েছিল। এইটাকে হচ্ছে আপনি যদি গুগলে সার্চ করেন ইউটিসি লেখা, তাহলে আপনি হিসাবটা পেয়ে যাবেন। তো এভাবে আপনারা যাদের বুঝেন ইউটিসি টাইম তারা হিসাব করে নেবেন। আর এগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শেয়ার করে দেই। দেখেন ইভেন্ট যখন আসছিল তখন কিন্তু আমরা এখানে আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম, এই যে আমি বাংলা টাইম টুম সব কিছু লিখে দিয়েছিলাম। এই জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে, ঠিক আছে। দেখেন এইখানে হচ্ছে ধরেন যারা এয়ারড্রপটা ক্লেম করছে এই টোকেনের প্রাইস $67-68 মতো ছিল যখন লিস্টেড হয় তখন, এখন হয়তো একটু কমে গেছে। দেন এটা হচ্ছে যারা পাইছে তারা বুঝলেন যে $67-68 প্রফিট। দেন নিচের দিকে যদি এটা দেখায়, এটাতে হচ্ছে 165 পয়েন্টে 1,000 টোকেন, যেটার ভ্যালু প্রায় $37 মতো ছিল। দেন এই টোকেনটার দাম কম ছিল, এই যে ইডিএন এটা আমি ক্লেম করছিলাম এটা। তারপর নিচের দিকে যদি যা দেখায়, ধরেন আমি আগে এয়ারড্রপের বিষয়টা বুঝাই, তারপর পয়েন্টের বিষয়টা বুঝাইতেছি। ধরেন এইখানে হচ্ছে এই যে ইডেনেটা বাদ দিই, ইডেনেটা আমার ভালো লাগে না, মানে এই টোকেনটা প্রচুর পরিমাণে ডাউন করছে, ইউজাররা প্রফিট করতে পারে নাই। এক্সপিএলটা দিয়ে দেখা, এটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট একটা টোকেন ছিল, যেটা আলফা কমিউনিটিকে কাঁপায় দিছে, এমনকি ইউজারদেরও সেই পরিমাণে প্রফিট দিছে, ঠিক আছে। তো এই এক্সপিএল টোকেনটা ছিল দেখেন 180টা এক্সপিএল টোকেনের রেওয়ার্ড পুল ছিল, মানে রেওয়ার্ড ছিল ইউজারদের 15টা পয়েন্ট কাটবে, এটা তো আপনার বুঝলেন। প্রায়োরিটি ক্লেম দিছিল, দেখেন প্রায়োরিটি ক্লেমটা বুঝাই। ধরেন যাদের 200টা পয়েন্ট আছে
এই এয়ারড্রপটা শুরু হয়েছিল তখন হচ্ছে 200টা পয়েন্ট যাদের, তারা হচ্ছে টোটাল 18 ঘন্টা সময় পাবে, ঠিক আছে? 18 ঘন্টার ভিতরে সেই টোকেনটা যে কোনো টাইমের ভিতরে ক্লেম করতে পারবে, যাদের 200 পয়েন্ট। দেন তারপরের দিন প্রায়োরিটির পরে যাদের পয়েন্ট কম ছিল তাদেরকে হচ্ছে 100টা পয়েন্টে দিছিল ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ মানে হচ্ছে 1-2 সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যায়, তার ভিতরে ক্লেম করে নিতে হয়, ঠিক আছে? তাড়াতাড়ি করে ক্লেম করতে হয়। তো এইখানে দেখেন এটা হচ্ছে আপনার কমা শুরু করছে, ধরেন 100টা পয়েন্ট দিয়ে স্টার্ট হয়েছে, প্রতি ঘন্টায় 15টা পয়েন্ট করে কমবে যতক্ষণ না তাদের স্লট শেষ হইতেছে। তো এত পরিমাণ স্লট ছিল, দেখেন 70 পয়েন্ট যে আইসা ঠেকছে, মানে 2 ঘন্টা সময় ছিল, 2 ঘন্টা টানা 2 ঘন্টা ক্লেম দিয়েছে সবাইকে। সো যাদের 70 পয়েন্টে ছিল তারা ইজিলি এলিজিবল হয়ে গেছে, এমনকি তারা $200-300 সেল করছে টোকেনটা। যদি আমি আপনাকে এখানে যদি দেখাই, এটা মনে হয় অনেক উপরে চলে গেছে। তো এই যে দেখেন এইখানে ইউজারদের এক্সপিরিয়াল ক্লেমের বিষয়টা দেখলে আপনারা পুরো মানে বুঝা যাবেন আর কি কী পরিমাণ পেমেন্ট প্রুফ যে ইউজাররা যে আর্ন করছে, ঠিক আছে? এই যে এটা ছিল প্রায়োরিটি। সো প্রায়োরিটির দিন কিন্তু টোকেনের দামটা আবার কম ছিল, ঠিক আছে? দেন পর দিন যখন হচ্ছে টোকেনটা একদিন পরে প্রচুর পরিমাণে পাম্প করছে, ঠিক আছে? 1200% পাম্প করার ফলে ইউজাররা 180টা টোকেন প্রায় $200 সেল করছে, $200-250। এই যে দেখেন এখানে এক একজনে যাদের অ্যাকাউন্ট বেশি ছিল তারা বেশি আর্ন করছে। আর 70টা পয়েন্ট তো তেমন বেশি একটা পয়েন্ট না, এটা ইজিলি অনেকের ব্যালেন্স ছিল, ঠিক আছে? তো এটা বুঝলেন, এভাবে হচ্ছে ইউজার আর্ন করছে। এখন এই আপনারা কীভাবে বুঝবেন যে কোন দিন কোন অ্যাডপ আসবে? এটার জন্য হচ্ছে ওদের টুইটারে ফলো করতে পারেন। আর যদি আপনি এগুলো না বুঝেন সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন। আমরা টেলিগ্রাম চ্যানেলে কখন কোন অ্যাডপ আসতেছে, কত পয়েন্ট লাগবে না লাগবে সব কিছু আমরা এখানে সুন্দর করে পোস্ট করে দিই, ঠিক আছে? তো আশা করি বুঝে গেছেন। এটা প্রতিদিন একটা করে অ্যাডপ দেয় বাইন্যান্স, প্রতিদিন একটা দুইটা এইভাবে দিতেই আছে, মানে কোনো স্টপ হচ্ছে না। যখন হচ্ছে ওদের প্রজেক্ট পায় না তখন বাইন্যান্স নিজে থেকেই একটা ফান্ড থেকে ওদের একটা মানে অ্যাডপ এখানে দিয়ে দেয়, মানে তাও বাকি রাখে না। তো এখন আসি পয়েন্ট কীভাবে করবেন আপনি। এখানে পয়েন্ট করা খুবই সিম্পল। এখানে জাস্ট আপনি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাকসেসভাবে কেওয়াইসি সব কিছু করার পরে আপনি আলফাতে আসবেন। আসার পরে এখানে দেখবেন রুলস আছে। এই যে দেখেন রুলস অফ ব্যালেন্স পয়েন্ট। ধরেন আপনার ব্যালেন্সে স্পটে হোক বা হচ্ছে ফান্ডে হোক বা আলফাতে হোক, মানে বাইন্যান্স ওয়েব3 ব্যতীত ধরেন হচ্ছে আপনি কোনো লকমক করে রাখছেন, দেখা যাচ্ছে আপনি আর্ন অপশনে যাই সাবস্ক্রাইব করে রাখছেন ডলার, ওইটা বাদে এইখানে হচ্ছে ধরেন আপনি যদি বাইন্যান্সে $100-1000 হোল্ড করেন সেক্ষেত্রে হচ্ছে একটা পয়েন্ট পাবেন প্রতিদিন, যতদিন আপনার ব্যালেন্স থাকবে। দেন $1000-10,000 ভলিউম ব্যালেন্স যাদের থাকবে তারা 2 পয়েন্ট করে পাবে প্রতিদিন, ঠিক আছে? দেন 10,000-এর অধিক হলে $1,00,000 পর্যন্ত, 10,000 থেকে $1,00,000 পর্যন্ত হলে সে 3 পয়েন্ট করে পাবে প্রতিদিন, ঠিক আছে? আশা করি এই বিষয়টা বুঝছেন। আর হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে রুল অফ ভলিউম পয়েন্ট, ঠিক আছে? তো এইখানে আশা করি আপনারা দেখতেছেন, এইখানে হচ্ছে ধরেন যদি হচ্ছে আপনি $2 ট্রেড ভলিউম করেন সেক্ষেত্রে 1 পয়েন্ট পাবেন। তো এইভাবে ডাবল হবে শুধু, ঠিক আছে? ধরেন $2 থেকে $4 ভলিউমে গেলে 2 পয়েন্ট, এইভাবে আপনি হিসাব করেন। টোটাল দেখেন $512 পর্যন্ত আছে এখানে চার্ট দেওয়া। তো $512 পরে যা $1024 যারা করবে তারা হচ্ছে 10 পয়েন্ট পাবে, কারণ এখানে 9 পয়েন্ট দেওয়া, মানে 1 পয়েন্ট আর্ন করার জন্য আপনাকে তার ডাবল ব্যালেন্স করতে হবে। তো আমি এখানে চার্ট সুন্দর করে লিখে দিছি, এটা আমি চ্যানেলেও শেয়ার করে দিয়েছিলাম। দেখেন এইখানে হচ্ছে ধরেন কেউ আমি বর্তমানে হচ্ছে এটা করি, বা বেশিরভাগ মানুষ এটা করে, মানে এই যে আপনার 15 পয়েন্ট আর্ন করার জন্য $33,000 ভলিউম করে আর কি, 32,768 বলা, বাট আমরা $33,000 ভলিউম করি। তেমন অনেকে আছে 66,000 ভলিউম করে, $1,00,000 ভলিউম করে। মোট কথা ডাবল করতে হয়, 1 পয়েন্টের জন্য ডাবল ভলিউম করতে হয়, ঠিক আছে? তো ধরেন এখানে হচ্ছে আপনি ভলিউমটা কীভাবে করবেন ওইটাও তো দেখাবোই, আগে পয়েন্টের হিসাবটা শেষ করি। দেন তারপর হচ্ছে টাস্কের একটা নতুনভাবে আসছে, এটা হয়তো বেশি দিন থাকবে না, এটা 2 অক্টোবর শেষ হয়ে যাবে আর কি, ঠিক আছে? তো আগামীকাল এই সিস্টেমটা চলে যাবে, মানে এই টাস্কটা চলে যাবে। এটা হচ্ছে কেউ যদি ওয়েবসাইটে $50 ট্রেড ভলিউম করে সেক্ষেত্রে সে 5টা পয়েন্ট পাবে, এটা একবারই পাবে, মানে এটা সবসময় থাকবে না। এটা দেখবেন কালকে চলে গেছে, বা যেহেতু আমি আজকে 1 অক্টোবর ভিডিও বানাইতেছি, বা আপনার হয়তো অনেকেই আছেন ভিডিওটা পরে দেখবেন, তারা সেটা পাবেন না, ঠিক আছে? বাকি সব সেমই থাকবে। দেন হচ্ছে আপনি এখানে ডেইলি পয়েন্ট ব্রেকডাউন, আপনি কত কী করতেছেন না করতেছেন যেটা এখানে থাকবে। প্রতিদিন সকাল 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত হচ্ছে এইখানে আপনি যা ডাটা থাকবে এটা পরের দিন আপডেট হবে আর কি। ধরেন আমি আজকে যা করতেছি সকাল 6টা, এটা ডাটাটা ওরা স্ন্যাপশট নিয়ে নেবে, মানে এটা কালেক্ট হয়ে যাবে আর কি। যেমন আমি এখানে এই পরিমাণ ভলিউম করছি, মানে আমি 15টা পয়েন্ট পাবো। এই যে দেখেন আমি প্রতিদিন এভাবে করে আসতেছি, 15টা পয়েন্ট পাইতেছে হচ্ছে ভলিউমের জন্য, আর 1টা পয়েন্ট পাইতেছে হচ্ছে ডলার হোল্ডের জন্য, ঠিক আছে? তো টোটাল হচ্ছে 16 পয়েন্ট করে পাইতেছি। আর একটা বিষয়,
এখানে ধরেন আপনি যত এখানে টানা যত পয়েন্ট করবেন এটা হচ্ছে 15 দিন পর্যন্ত থাকবে, ঠিক আছে? বুঝাইতেছি ভালোভাবে, বুঝেন ভালোভাবে, নাহলে বুঝবেন মানে বুঝবেন না আর কি। এখানে ধরেন হচ্ছে আপনি 1 তারিখ থেকে শুরু করছেন টেট ভলিউম করা, ঠিক আছে? ডেইলি আপনি কাজ করতেছেন নিয়মিত বাইনান্স আলফাতে, সেক্ষেত্রে হচ্ছে 15 দিন। ধরেন আপনি 1 তারিখ থেকে শুরু করছেন, ধরেন ডেইলি 16 পয়েন্ট করে আমি আর্ন করতেছি, তো 15 দিন আমার পয়েন্ট হবে 240 পয়েন্ট, ঠিক আছে? দেন 16 নাম্বার দিনে যায়া হচ্ছে আমার 16 দিন যেহেতু হয়ে যাবে, মানে হচ্ছে আমার 1 তারিখে পয়েন্টটা মাইনাস হয়ে যাবে। 1 তারিখে আমি যত পয়েন্টে আর্ন করি, এটা হোক 200 পয়েন্ট, 200 পয়েন্ট তো সম্ভব না, ধরেন 17 পয়েন্ট, 18 পয়েন্ট বা 1 পয়েন্ট যাই হোক, 1 তারিখের ব্যালেন্সটা আমার কাইটা যাবে, মানে পয়েন্টটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে, এটা একদম এক্সপায়ার হয়ে যায়, মানে এটা আর ব্যাক আসবে না কখনোই, ঠিক আছে? দেন এভাবে হচ্ছে দেন 17 তারিখে যায় আমার 2 তারিখের পয়েন্টটা মাইনাস হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে যত দিন যাবে আমার আগেরটা হচ্ছে মাইনাস হতে থাকবে। এইভাবে হচ্ছে আমার টানা 15 দিনের পয়েন্ট সামনের 15 দিন পর্যন্ত মাইনাস হয়ে যাবে। তবে ঘুরায় এগারা সেম কাহিনী। ধরেন হচ্ছে হচ্ছে ধরেন আমি হচ্ছে যেটা ধরেন টানা 15 দিন করলাম, 15 দিনে 240 পয়েন্ট হইল। ঠিক তারপরের দিন হচ্ছে 16 নম্বর দিনে যায়া 16 পয়েন্ট মাইনাস হয়ে গেল। তো কত থাকলো? 224 থাকলো। বাট আমি তো আবার ওই দিন আবার আর্ন করতেছি, তো আবার এটা যোগ হয়ে গেল। মানে হচ্ছে আমি তো কাজ কখনো অফ দিতেছি না, মানে পয়েন্ট আমি প্রতিদিন করে আসতেছি। 15 দিন পরে যায় এমন অবস্থা হবে, আমি যদি কোনো এয়ারড্রপ মেড্রপ ক্লেম না করি, সেক্ষেত্রে আমার পয়েন্ট বাড়বেও না কমবেও না, কারণ আমার যেটা মাইনাস হইতেছে ওই পরিমাণে আমি আবার আর্ন করতেছি 16 পয়েন্ট। তো আমি যদি 17 পয়েন্ট আর্ন করি, সেক্ষেত্রে 16 পয়েন্ট মাইনাস হলো, 17 পয়েন্ট অ্যাড হলো, মানে একটা পয়েন্ট ব্যালেন্সে বাড়লো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এখন এয়ারড্রপ ক্লেমের যে বিষয়টা, এইভাবে হয়তো অনেকে ভাবতেছেন পুশ হবে না। তো এয়ারড্রপ ক্লেমের যে বিষয়টা, আপনি ধরেন এয়ারড্রপটা ক্লেম করতে যে 15টা পয়েন্ট নিবে আপনার থেকে, ঠিক আছে, কাইটা এইটা আবার 15 দিন পরে যায় অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এই দেখেন আমি একদিনে 2 এয়ারড্রপ ক্লেম করছি, তো আমার 30 পয়েন্ট কাটা নিছে টোটাল। এই 30টা পয়েন্ট কিন্তু আবার ঠিক 27 তারিখে কাটছে। তো 27 তারিখের পরে চিন্তা করেন 15 দিন হইতে কত দিন টাইম লাগে, দেন ওই তারিখে যায় আবার আমার 30টা পয়েন্ট আমার ব্যালেন্স এখানে যোগ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা এমন একটা সিস্টেম, খুবই ভালো একটা সিস্টেম। এখানে আপনার বড় মানে যারা হচ্ছে ধরো অনেক লাখ লাখ ডলার ভলিউম করবে বা হচ্ছে করবে, ওদের ওরকমভাবে সুযোগ নাই। মোট কথা এখানে হচ্ছে সবারই সেম থাকবে, আপনিও যেমন আমিও তেমন, সবাই সেম, মানে এমন একটা সিস্টেম করছে ওরা। ভ্যালিড ইউজার নিচ্ছে, এমনকি অ্যাক্টিভি মানে চমৎকার একটা অ্যাক্টিভিটিস, ঠিক আছে? এখানে ধরেন এমন না যে আপনি একজনে পয়েন্ট করতে 500-600 পয়েন্ট হয়ে গেছে, এরকম একদম এটা ইম্পসিবল, ঠিক আছে? সবাই সেম। তো আশা করি আপনি এই বিষয়টা বুঝতে পারছেন। এখন ভলিউম তো পয়েন্ট দেখাইলাম, এবার হচ্ছে ট্রেডিং বিষয়টা দেখাই। ট্রেড করার জন্য হচ্ছে আপনাকে ধরেন অ্যাসেসটা আসতে হবে। আসার পরে এইখান থেকে হচ্ছে এটা হচ্ছে এদিকে স্ক্রল করলে দেখবেন আলফা বলে একটা অপশন আছে। এই যেমন স্পট আছে, ফান্ডিং আছে, আর্ন আছে, ফিউচার আছে, আর হচ্ছে আলফা। তো আপনি এই আলফাতে ক্লিক করলে এইটা হচ্ছে ওদের একটা এই আলফার যে অপশন সব কিছু এইখানে, ঠিক আছে? বা হচ্ছে আপনি এইখান থেকে মার্কেট আইসা এটা এইখান থেকে হচ্ছে দেখতে পারবেন আর কি আলফা। তো আলফাতে যে টোকেনগুলো লিস্টেড সবগুলো কিন্তু এখানে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। তো আমি আলফা এখানে চলে আসলাম। ধরেন এইখানে হচ্ছে আমি ডলার চাইলে ট্রান্সফার করে এখানে আনতে পারবো, ঠিক আছে? এইখানে যে টোকেনগুলো লিস্টেড এগুলো কিন্তু আপনি স্পটে লিস্টেড পাইবেন না, ঠিক আছে? এই যে কুজি টোকেন যেটা, এটা যদি হচ্ছে আমি এখানে সার্চ করে দেখাই আপনাদেরকে, কুজি লেগে যদি সার্চ করে দেখবেন এটা শুধু এই যে আলফাতে আর ওয়েব3-তে লিস্টেড, এটা কিন্তু স্পটে লিস্টেড না। তো এক্সপিএলটা যদি লিখে সার্চ করি, সেক্ষেত্রে দেখবেন এটা হচ্ছে স্পটে লিস্টেড। এই স্পটে ক্লিক দিয়ে দেখেন স্পটে কোন কোন পেয়ারে লিস্টেড এখানে শু করতেছে। বাট এটা কিন্তু একসময় বাইনান্স আলফাতে ছিল, মানে যে টোকেনগুলো বাইনান্স আলফাতে লিস্টে থাকবে, এটা যখন স্পটে চলে আসবে ট্রান্সফার হয়ে, তখন দেখবেন যে ওই আলফা থেকে এটা সরে গেছে, ঠিক আছে? আলফাতে এটা খুঁজে পাবেন না। আলফাতে হচ্ছে ওয়ান চেন ট্রেড, মানে হচ্ছে আমি যদি আলফাতে যাই আপনাকে দেখাই, যে মার্কেটে আমি ক্লিক করলাম, এই যে আলফা এখানে চলে আসলাম, দেন পয়েন্টে ক্লিক করলেও আমি এখানে দেখতে পারবো, বা হচ্ছে এখানে আলফাতে জাস্ট ক্লিক করলেই যা টোকেন থাকবে এখানে সব কিছু আলফাতে লিস্টেড, ঠিক আছে? যেমন হচ্ছে ধরেন লাইট টোকেনটা, এটাতে আমি একটা ক্লিক দিলাম, ট্রেডে একটা ক্লিক দিলাম, তো দেখেন এখানে হচ্ছে বাই সেলটা একসাথে শু করতেছে। যেমন হচ্ছে স্পটে যদি দেখাই, স্পটেরগুলো যেমন হচ্ছে আপনার উপরে থাকে হচ্ছে সেল, নিচে থাকে বাই। বাট এইখানে দেখেন এইখানে আলফাতে অপশনটা পুরাই ভিন্ন, এখানে হচ্ছে সবগুলো একসাথে থাকে, কারণ এটা হচ্ছে ওয়ান চেন ট্রেড, ঠিক আছে? আপনি এটা যেটাভাবে কিনতেছেন বাই করতেছেন, এটা কিন্তু একদম ডেক্সের মতো করে হচ্ছে ট্রেড হইতেছে, বাট আমরা দেখতেছি এরকম। বাট বাইনান্সের সিস্টেমটা এরকমভাবেই করছে, এই যে ইনস্ট্যান্টে চাইলে আবার আপনি সেল মারতে পারবেন সোয়াপের সিস্টেমে। এটা আপনি এখান থেকে চাইলে টোকেন কিনে ফেলতে পারবেন, বিক্রি করে ফেলতে পারবেন, একদম ইনস্ট্যান্ট হয়ে যায়। বাট লিমিটে আসলে আপনি নিজের মতো করে অর্ডার বসায় করতে পারবেন, যেটা হয়তো বা আপনি ডেক্সে করতে পারবেন না, বাট এটা এখানে করতে পারবেন, বাট এটা আবার ডেক্সের মতোই, ঠিক আছে? সো ভলিউম বিষয়টা এখন শিখেন। এইখানে দেখেন আমি তো আপনাদেরকে চার্টটা দেখাইছি আশা করি, এই যে চার্ট,
ধরেন $32,000 ভলিউম, এটা শুনতে অনেক খারাপ লাগতেছে, বা $32,000 ভলিউম, $32 কি ফি কাইটা নিবে কিনা। স্পটে যেমন $32,000 ভলিউম করতে $32 কাইটা নেয়, বাট আলফার সিস্টেমটা ভিন্ন, কারণ এটা হচ্ছে ডেক্স। ধরেন এইখানে দেখেন এই যে আমি আলফাতে আসলাম, আসার পর যদি আমি ওয়ালে ক্লিক করে দেই, দেখেন এইখানে কিন্তু অনেকগুলো টোকেন আছে। এই যে কোনো টোকেনে আপনি জাস্ট ট্রেড ভলিউম করলেই কাউন্ট হবে। বাট এইখানে একটা বিষয় আছে, বাইন্যান্সের সবসময় নতুন নতুন রুলস আনতেছে। বর্তমান যে রুলস অনুযায়ী হিসাব সেটা হচ্ছে, ধরেন এখানে দেখেন 4x লেখা আছে, ঠিক আছে। দেখেন এটা যে এখানে 4x, এটা হচ্ছে 2x, মানে এটা অন্য চেন দিকে 2x, আর এই যে এটা হচ্ছে বিএসসি চেন, এই জন্য 4x। 4xটা কি, আমরা নিজেরা কিন্তু এখন 4x এ ট্রেড করি, নাহলে আমাদের পোষায় না। মানে হচ্ছে ধরেন আপনার যদি যেগুলো এখানে লেখা 4x বা 2x, ধরেন আমি যদি এখন $1,000 দিয়ে এই টোকেনটা একবার কিনি একবার বিক্রি করি, তাহলে আমার ভলিউম শুধু কিনাটাই কাউন্ট হবে, ঠিক আছে। মানে বাই যে করলাম ওইটাই কাউন্ট হবে, সেল যেটা করলাম ওইটা কাউন্ট হবে না, ঠিক আছে। মনে হচ্ছে আমি ধরেন $1,000 দিয়ে কিনলাম, আবার সেল করলাম, তাহলে হিসাব অনুযায়ী আমার $2,000 ভলিউম হওয়ার কথা, যেটা স্পটে হয় বা ফিউচারে হয়। বাট আলফা সিস্টেম ভিন্ন, এখানে শুধু আমি যে বাই করলাম ওইটাকে হচ্ছে ওরা কাউন্ট করে, সেলটাকে ওরা কাউন্ট করে না, ঠিক আছে। তো ধরেন আমি যদি $1,000 দিয়ে এই টোকেনটা এখন কিনে আবার সেল মেরে দিই, তাহলে আমার এখানে 4x লেখা মানে হচ্ছে $4,000 ভলিউম হয়ে যাবে, ঠিক আছে। কিনলাম একবার $1,000 দিয়ে, বাট এটা $4,000 কাউন্ট হয়ে একদম আমার এখানে চলে আসবে। এই যে এখানে যে আমি আলফাতে ক্লিক করে দিই, এখানে আমি এটা আপনাদেরকে দেখাতে পারবো। এই যে এইখানে হচ্ছে এটা চলে আসবে, ঠিক আছে। এই যে ট্রেডিং ভলিউম, এখানে হচ্ছে আমার $4,000 শো করবে যে আমি $4,000 ভলিউম করছি। তো এইভাবে ধরেন $32,000 ভলিউম করতে আমার কত টাইম লাগে দেখায়। আমি $500 দিয়ে যদি করি, $500 দিয়ে হচ্ছে আমার 4x $2,000 ভলিউম হয়। তার মানে হচ্ছে আমি 17 বারের মতো করি, 17 2,000 কত হয়, $34,000 ভলিউম। মানে আমি 17 বার বাই করি আর সেল করি, সো বাইটা যেহেতু কাউন্ট হয়, মানে আমার ইজিলি 34,000 ভলিউম হয়ে যায়। এটা শুধু হচ্ছে যেগুলো 4x আছে সেইগুলোতে, যেমন কুজি টোকেনটা আছে, এটা খুবই স্টেবল। তো এটাতে হচ্ছে আমি $1,000 ভলিউম করলে 1,000 কাউন্ট হবে, তার বেশি কাউন্ট হবে না, কারণ এটা হচ্ছে স্টেবল হয়ে, মানে এটা হচ্ছে ওরা সরায় নিছে 4x। কারণ বাইন্যান্স যেহেতু এই ইভেন্টগুলো দেয়, ইয়ারড্রপগুলো, ওদের তো একটা লাভের বিষয় আছে। তো যেগুলা 4x দেখবেন এগুলা সবসময় কিন্তু আপ ডাউন করতেই থাকে, যেহেতু মানুষ প্রচুর ভলিউম করে, তো এটার লস হওয়ার সম্ভাবনা থাকে বেশি। দেখা যাচ্ছে আপনি কিনছেন আর ডাউন হয়ে গেছে, এরকম হতে পারে। যেহেতু আমরা শুধু ভলিউম করার জন্য কিনে আর বিক্রি করি, আমরা তো টোকেনগুলো কিনে হোল্ড করি না, আমরা তো ট্রেড করি না, আমরা জাস্ট হচ্ছে ভলিউম করি, ঠিক আছে, ইয়ারড্রপের জন্য। আবার দেখেন এখানে হচ্ছে যেগুলো 2x আছে, 2x মানে হচ্ছে এই টোকেনে ট্রেড করলে 2x আকারে হচ্ছে কাউন্ট হবে। মানে $2,000 ভলিউম করলে এটা হচ্ছে $1,000 দিয়ে কিনলে এটা মানে $2,000 মানে হবে আর কি, ঠিক আছে। যেহেতু এটা অন্য নেটওয়ার্ক, বাইন্যান্সের নিজের নেটওয়ার্কে করলে এটা 4x আকারে দিবে। বর্তমান হচ্ছে এই হচ্ছে রুলস। এখন বাই সেলটা আমি একটু দেখায় দিই। ধরেন এখানে আসলে আমি চার্টমার্ট দেখতেছি, তো আমি হচ্ছে চ্যানেল আবার জানাই দিই যে কোন টোকেন এখন ট্রেড করা বেটার, ফিটি তেমন লাগবে না। ধরেন যে ট্রেড একটা ক্লিক দিয়ে যদি দেখাই, এখানে দেখেন এটা কিন্তু মোটামুটি স্টেবল কয়েন। আমি আজকে কিন্তু এই টোকেনের ট্রেড ভলিউমটা করছি। এটা আবার আপনি কোন টোকেনে ট্রেড করছেন এটা আবার এই আলফাতে আসলে এখানে আপনার ভলিউমে ক্লিক করে দেখতে পারবেন, যে আমি সকালের দিক দিয়ে এই টোকেনে ট্রেড করছি। আমার ফি হচ্ছে একদম যায় নাই, ঠিক আছে, জাস্ট ট্রেড ফিটাই গেছিলো আর কি। ধরেন $1,500 ভলিউম করছি, আমার 6 সেন্টের মতো কাটছে, ঠিক আছে। তো এখানে দেখেন মার্কেট এখন একদম স্টেবল আছে। আমি ধরেন 80-তে যদি হচ্ছে এখানে $10 দিয়ে মানে বাই করি, এই যে বাই করলাম, দেখছেন এটা কিন্তু এখন বাইটা হয়ে যাবে খুব সুন, ঠিক আছে। যেহেতু এখানে প্রাইসটা এখন আপ ডাউন করতেছে, সো এটা হবে না। এই যে 200-তে চলে গেছে, আমি 201 দিব এখানে, 201 দিয়ে $10 দিয়ে আমি বাই একটা ক্লিক দেওয়ার সাথে সাথে এটা বাই হয়ে যাবে, যেহেতু আমার অর্ডারটা ছিল সবচেয়ে দামে, ঠিক আছে। এখন দেখেন এখানে আমি সেলে আসলাম, যে উপর থেকে সেলে আসলাম, দেন এখান থেকে আমি যে কোনো একটা ক্লিক দিয়ে দিব। এই যে এখানে ধরেন এটাই ক্লিক দিলাম, দিয়ে জাস্ট ম্যাক্সে একটা ক্লিক করে সেলে একটা ক্লিক দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু হচ্ছে সেল অর্ডারটা বসে গেছে, বাট এটা সেল হইতেছে না কেন, কারণ আমার দামে মিলতেছে না। এই যে দেখেন আমার অর্ডারটা অন্যজন একজন কিনে নিল, ঠিক আছে। তো এইখানে হচ্ছে প্রাইস এভাবে আপ ডাউন করে, এটা এখন রিস্কের একটা বিষয়, মানে হচ্ছে বুঝে শুনে আপনাকে করতে হইব। আপনি যদি ধরেন যে আমি যদি এখন বায়ে ক্লিক করি, দেখেন এখানে দাম কত হয়ে গেছে, দেখেন এখানে থেকে কিন্তু এখানে ভিন্ন দাম, মানে এটা হচ্ছে মার্কেট অনুযায়ী ওরা হিসাব করে। বাট আপনি যখন এখানে ক্লিক দিয়ে বাই করে ফেলেন, তাহলে আপনি সেল করতে যাবেন, তখন দেখবেন আপনার ভালো পরিমাণে একটা ফি কাইটা নিবে, এটা আপনি বুঝবেন না, কারণ আপনি কিনছেন বেশি দাম দিয়া, ঠিক আছে। এই জন্য আপনাকে হচ্ছে এইখানে ক্লিক দিয়ে নিতে হবে, সবসময় এখানে ক্লিক দিয়ে নেবেন, কারণ বর্তমান দাম অনুযায়ী আপনি কিনলেন। এই যে ধরেন আমি ক্লিক দিয়ে কিনলাম, আবার যেখানে ক্লিক দিয়ে সেল করে দিলাম একদম 100% ইনস্ট্যান্ট। তো আমার এখানে দেখছেন যে মাত্র 1 সেন্টের মতো ফি কাটছে। আবার দেখাই, এই যে দেখেন এখানে যে আমি ক্লিক দিয়ে $10 দিয়ে কিনলাম, এই যে বরাবর $10 এখানে শো করতেছে, বাই ক্লিক দিলাম, তো বাই হইলো।
এবার সেলে যাই আবার হচ্ছে এখানে একটা ম্যাক্সে একটা ক্লিক করে এই যে 100% দিয়ে আমার পুরো ব্যালেন্স দিয়ে দিলাম। দেখেন এখানে 1 সেন্টের মতো কাটতেছে, ঠিক আছে। তো সেলে একটা ক্লিক দিলাম, দেখেন আমার এটা কিন্তু সেল মানে অনেক সময় যেভাবে পেন্ডিং থাকবে, বাট আপনি হচ্ছে মার্কেটটা হিসাব অনুযায়ী এই যে ক্যান্সেল দিয়ে এখানে ক্লিক দিয়ে দিবেন, ঠিক আছে। যত তাড়াতাড়ি আপনি বিক্রি করতে পারেন। আপনি এটা হোল্ড করছেন, দেখা যাবে হোল্ড করছেন, এমন হতে পারে 5 মিনিট পর টোকেনটার দাম বাড়তে পারে, আবার এমন হতে পারে ডাউন খেয়ে যেতে পারে, ঠিক আছে। তো ডাউন খেলে তো আপনার লস হয়ে গেলো, কারণ আপনি এখানে টোকেন কিনে লাভ করতে আসেন না, আপনি আসছেন এখানে ট্রেড বুলেম করে এয়ারড্রপ ক্লেমের জন্য। তো এইখানে ধরুন আপনি টোকেন কিনে দেখা যায় $5-10 ডাউন হয়ে গেলো, তাহলে তো আপনি লস করে ফেলেন, তাই না। তো ওই যে প্রতিদিন দিতে থাকেন তাহলে আপনি মানে তেমন প্রফিটে করতে পারবেন না। সো এই জন্য ধরেন যে আমি প্রতিদিন $33,000 ভলিউম করি, সেক্ষেত্রে আমার হচ্ছে $33,000 ভলিউমে মোটামুটি $3 মতো ফি যায়, মাঝে মাঝে আর কম যায়। তবে $3 ভিতরেই মানে এটা হিসাব অনুযায়ী, কারণ হিসাবটা কি প্রতিবারে হচ্ছে আমার 6 সেন্ট করে কাটে। তো আমি 17 বার ধরেন কিনি আর সেল করি 17 কত আগে এটা হিসাব করি, আর দেন হচ্ছে 34 বার। তো 34 বার হচ্ছে আমি 6 সেন্ট করে যদি ব্যালেন্স থেকে যায় তাও $2, ঠিক আছে। মাঝে মাঝে হচ্ছে যেটা আপনার 7 সেন্ট করে কাটে বা 10 সেন্ট করে কাটে, সেক্ষেত্রে $3 আশেপাশে থাকে, ঠিক আছে। তো টানা ধরেন আমি প্রতিদিন 16 পয়েন্ট আর্ন করতে আমার $3.5 ফি যায়। তো $3.5 যদি এটা আমি হচ্ছে 15 দিন দিয়ে হিসাব করি, তো আমরা 15 দিন মানে ভলিউম মানে ব্যালেন্সটা থাকে 15 দিন পর মাইনাস হতে থাকে পয়েন্টটা। তো 15 দিনে আমাদের $1.50 মতো ফি যায়, ঠিক আছে। আবার দেখেন 15 দিন আমরা পয়েন্ট কত পাইতেছি, 240 পয়েন্ট পাইতেছি, কারণ যদি হিসাব করি 15 দিনে 240, আর প্রতিটা এয়ারড্রপ ক্লাইম করতে 15টা পয়েন্ট কাটে। সেটাতে 15 দিলাম একটা এয়ারড্রপ, আবার আরেকটা লিখলাম, এই যে 210টা চলে আসলো, আবার হচ্ছে দেখলাম। তার মানে হচ্ছে ধরেন ওরা বর্তমানে দেখতেছি 180তেও এয়ারড্রপ দিয়ে দিতেছে, তার মানে আমরা যে আবার লিখি আরেকটা তাহলে হইতেছে 180, মানে 180তে অ্যাভারেজ থাকে সবসময়। তো ধরেন আমি 4টা এয়ারড্রপ ক্লেম করতে পারছি, 4টা এয়ারড্রপে আমার হচ্ছে পয়েন্ট 4টা এয়ারড্রপে যদি এক একটা $100 করে থাকে অ্যাভারেজ, বা $200 মাঝে মাঝে দেয়, তাহলে 4টা $100 দিয়ে $400, মানে $50 মাইনাস হলেও আমি $350 প্রফিট থাকতেছে 15 দিনে, ঠিক আছে। এটা কিন্তু আবার আমি যেটা নিম্ন ধরছি, মানে $100 নিম্ন পরিমাণে এয়ারড্রপে ধরছি, এর বেশিও দেয়, $200 দেখলেন না, $200 $300 এয়ারড্রপ ক্লেম দেয় মাঝে মাঝে আর কি। তার মানে ধরেন $300 করে এয়ারড্রপ 2-3 দিন আগে পোলা মানে কুপাইছে ওরা ধরা। তো 4টা এয়ারড্রপ দিলে আমি $1200 মতো তারা আর্ন করছি। আমি নিজেই আর্ন করছি কত, প্রায় হচ্ছে $600 মতো আমি আর্ন করছি। আমি তেমন এয়ারড্রপ পাই নাই, আমি কয়েকটা পাইছি, এগুলো কম রেটেই। আর প্রায়োরিটি যে এক্সপেল পাইছিলাম ওটা আগেই পাই গেছিলাম, তো কম রেটে সেল মারছি, পরে দেখি এটা ভালো পাম্প করছিল। তো এই আর কি বিষয়, হিসাবটা আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালভাবে দেখাই দিলাম, এবার আপনারা বুঝে নিয়েন, ঠিক আছে। তো এই হচ্ছে বাইন্যান্স আলফার রুলস। এখন আরেকটা বিষয়, অনেকে হচ্ছে এখানে দেখবে বাইন্যান্স আলফাতে নট এলিজিবল করে দিবে, এই যে উপরে নট এলিজিবল দেখাবে, এটা স্ক্রিনশটটা যদি থাকে দেখাইতেছি। এই যে এটা আরেকজনের স্ক্রিনশট, এটা আমি নিলাম। তো এইখানে হচ্ছে ওনার দেখেন অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিছে। তো আপনি যদি ভুলভাল কিছু করেন তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে রেস্ট্রিক্টেড করে দিবে। ধরুন আপনি মাল্টিপুল করতে চাইতেছেন, একটা ডিভাইসে 2-3টা আলফা করার চেষ্টা করতেছেন, বাইন্যান্স লগ আউট দেন লগ ইন দেন সুইচ করে করেন, তাহলে এরকম হইলে আপনার এটা নট এলিজিবল করে দিবে। বা হচ্ছে আপনি যদি অ্যাকাউন্ট লগ ইন করার সময় একই নেটওয়ার্ক ইউজ করেন, ধরেন আপনি ওয়াইফাই দিয়ে কানেক্ট করে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট লগ ইন করলেন, মোট কথা ওদের ডাটাতে কিন্তু লগ ইন হওয়ার সময় আপনার আইপিটাকে ওরা নেয়, ঠিক আছে। তো দেখা যাবে যে আপনি আইপিতে মানে লগ ইন যখন করছেন আপনার একটা সেম আইপি ধরতে পারলে আপনাকে ওরা নোট করে দিবে। বাট আপনি তো 2 ডিভাইসে করছেন আলাদা আলাদা, বাট আইপি যদি সেম থাকে মানে নেটওয়ার্ক সেম থাকে তাহলে আপনাকে নোট করে দিবে, ঠিক আছে। তো এই জন্য আলফা করার সময় একটা মোবাইলে ডাটা রাখবেন, একটা মোবাইলে ওয়াইফাই রাখবেন। যদি কেউ 2টা দিয়ে করেন, না যদি কেউ একটা দিয়ে করেন তাহলে সে ওয়াইফাই চাইলে ওয়াইফাই ইউজ করতে পারে, বা ডাটা চাইলে ডাটা। তো আমার নিজের হচ্ছে 4টা ফোন, এর ভিতর হচ্ছে আমি 2টা দিয়ে করি আর কি, বাকিগুলোতে হচ্ছে আমি তো কন্ট্রোল করতে পারি না, আমি 2টাই কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। তো ধরেন হচ্ছে আপনি এইভাবে যদি মানে ক্লেমের সময় তো আবার ঝামেলা লাগা যায়, বাট এই আর কি হেল্প নিয়ে আর কি, কারণ এটা ইনস্ট্যান্ট ক্লেম করতে হয়। তো এখানে মানুষ বেশি অনেকেই আছে যারা আরও তামার চেয়ে বেশি দিয়ে ডিভাইস দিয়ে করে, এগুলো মেনটেন করে তারা বেশি আর্ন করে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, আপনি নিয়মিত কাজ করলে নিয়মিত ভলিউম করবেন আর ডলার হোল্ড করবেন। এটা আপনি কত পয়েন্ট করে আর্ন করবেন এটা আপনার টার্গেট থাকবে। যেমন আমি 16 পয়েন্ট করে আর্ন করি প্রতিদিন, এটাই আমার এনাফ, ঠিক আছে। এর বেশি করতে গেলে আমার ফি লাগবে বেশি, মানে 1 পয়েন্ট আর্নের জন্য আমার ডাবল ফি যাবে, যদি যায় $3 পড়ে যাবে হচ্ছে $6, কারণ $64,000 ভলিউম করতে হবে আমাকে তখন, ঠিক আছে। তো এত তো দরকার নাই, যেহেতু এখন আবার ভাবতেছে মানে সামনে দেখা যাচ্ছে এখন প্রচুর পরিমাণ মানুষ বাড়তেছে, তো এখন প্রফিটটা কম দিবে। তো এই আর কি বিষয়, আলফার বিষয়টা দেখাই দিলাম। এবার আসি হচ্ছে ওয়েব3তে। তো এবার হচ্ছে আপনাদেরকে আমি ওয়েব3টা দেখাই। ওয়েব3তে চলে আসলাম, এইখানে ওয়েব3তে ক্লিক দেওয়ার মাত্র যেহেতু আমার এটা ওপেন হয়ে গেছে, আপনাদের এখানে এটা ওপেন হবে না, আপনাদেরকে এটা ক্রিয়েটের অপশন আসবে, আপনি ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। এখানে নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে, এটা আপনারা ক্রিয়েট করে নেন, ঠিক আছে।
সো দেখেন এইখানে হচ্ছে আমি চলে আসলাম, দেন হচ্ছে এখান থেকে অ্যাসেসটে চলে আসলাম। তো এইখানে হচ্ছে আমার পুরো ব্যালেন্স দেখাইতেছে। এটা হচ্ছে ওয়েব 3, মানে যেমন ট্রাস্ট ওয়ালেট বা এরকম সিস্টেম আর কি। বাইন্যান্সের এটা একটা এক্সট্রা ওয়ালেট। তো এইখানে দেখেন এই যে আপনার হচ্ছে ডিসকভার আসলে এখানে আপনারা দেখতে পারবেন ওদের যে এয়ারড্রপ। আমি টোটাল EID-তে টোটাল $80 মতো এয়ারড্রপ পাইছি। মানে এটা আমার লাভ আর কি। অনেকে আছে এখানে $1500-1000 করে আর্ন করে ফেলছে অলরেডি। তো এখানে দেখেন হচ্ছে বুস্টার আছে, এক্সক্লুসিভ TGA আছে, ডেপস আছে। ডেপস মানে হচ্ছে আপনি এখানে এক্সটার্নাল লিঙ্কিং ওপেন করতে পারবেন, ওয়ালেটের সাথে কানেক্ট করতে পারবেন। আর বুস্টার হচ্ছে বুস্টার ক্যাম্পেইন বলে এটাকে। এখানে দেখেন প্রতিনিয়ত বুস্টার ক্যাম্পেইন আসতেছে। যেমন এখানে 100 মিলিয়ন আরবিবি টোকেনের রেওয়ার্ড পুল আছে। এটা 16 ঘন্টার মেয়াদ আছে। 16 ঘন্টার ভিতরে এখানে করতে হবে, ঠিক আছে? তো ধরেন এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনারা এখানে আসবেন। আসার পরে এখানে জয়েন বলে একটা বাটন দেখবেন। তো আমি যদি একটা অন্যটাতে দিয়ে দেখাই, আমি দেখি কোনটাতে বাকি রাখছি, এইটাতে বাকি রাখছি। তো এখানে আগে জয়েনে নাওতে ক্লিক করতে হবে, তাহলে জয়েন হয়। বাট এখানে জয়েন দিতে আবার 61টা আলফা পয়েন্ট লাগে, যে আলফা পয়েন্ট 61 এটা লেখা আছে। তো আলফা পয়েন্ট ছাড়া মূলত বুস্টার ক্যাম্পেইনে জয়েন করা যায় না। তো যাদের আলফা যারা করবেন তারা এইখানেও এসে কাজ করতে পারবেন। এটা থেকে আবার ভালো প্রফিট দেয়। আর দুইটা সবগুলো একসাথে আপনার করবেন আর কি। যেমন হচ্ছে এখানে আমি জয়েনে ক্লিক দিয়ে জয়েন হলাম, দেখেন এখানে আমার টাস্কগুলো চলে আসলো। তো ধরেন আপনি যদি হচ্ছে উপর থেকে এখানে রেওয়ার্ড পুল দেখতেছেন কত দিবে না দিবে, দেন এই 3টা টাস্ক করলে আমার কোনো লাভ নাই। আমাকে এই টাস্কটা করলে এখানে আমি এই $8 পয়েন্টে আমি এলিজিবল হব। তো টানা এগুলো আপনাকে করতে করতে যেগুলো রিপোস্টের এগুলো ইজি করতে পারবেন। দেন এখানে একটা টাস্কটা একটু কঠিন টাইপের, এখানে ক্রিয়েটের রেওয়ার্ড অ্যাকাউন্ট, এটা নিয়ে আমি অবশ্য আগে ভিডিও দিছি। তো আমি এখানে ভেরিফাই ক্লিক দিয়ে দেখি এটা হয়ে যায় কিনা। হয়ে গেছে দেখেন, কারণ আমি এটা নিয়ে আগে করে ফেলছি এই টাস্কটা, ঠিক আছে? তো আমার এখানে ফান্ডও মনে হয় ছিল, দেখি আমার $12 না, ফান্ড নাই, আমি উইথড্র করে ফেলছিলাম। তো এটা আমি পরবর্তীতে করে নিব। এই যে এখানে লেখা আছে কী কী করতে হবে না করতে হবে। এটা ট্রানজ্যাকশনটা করছিলাম, বাট হয়তো নতুন করে করা লাগবে আবার। হ্যাঁ, নতুন করে করা লাগবে। এই যে এখানে $6 লেখা আছে। তো এগুলো আমি করে ফেলবো, সমস্যা নাই। দেখেন এটা আমি পারছি না। তো এইভাবে ধরুন হচ্ছে আপনি টাস্কগুলো করলে আপনি এখানে রেওয়ার্ডের জন্য এলিজিবল হবেন। আপনি যদি পুরো এই টাস্কগুলো কমপ্লিট করেন সেক্ষেত্রে এইটাতে আপনি এলিজিবল হয়ে যাবেন, ঠিক আছে? এটাতে রেওয়ার্ড পুলটা বেশি। তো আমার 16 ঘন্টা টাইম আছে। আমি ভিডিওটা শেষ করার পরে আমি এখানে উড়াধরা করে ফেলবো টাস্কগুলো। তো এইগুলো আবার যখন এয়ারড্রপটা শেষ হয়ে যাবে তখন হচ্ছে আপনাকে ওরা রেওয়ার্ডটা দিয়ে দিবে ডিরেক্টলি। এখানে হচ্ছে দেখেন এখানে অনেকগুলো আছে, আমি সবগুলো তো দেখাইতে পারবো না, বাট আপনাদেরকে আমি ভিডিও আকারে ভিডিওতে হিন্টস দিলাম এইভাবে করা লাগে। নিজেরা করে ফেলেন, বা না বুঝলে আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবেনি, তো ওইখানে তো আমরা এগুলো বুঝাই দিই। যেটা কঠিন টাইপের হয় এটা আমরা বুঝাই দিই যে এইভাবে করা লাগে। আর এয়ারড্রপ ক্লেমের যে বিষয়টা, এয়ারড্রপ অপশন আসলে যখন হচ্ছে আপনাকে রেওয়ার্ডটা দিবে তখন যে মাই রেওয়ার্ড এখানে ক্লেমেবল আর পেন্ডিং থাকবে। তো ক্লেমেবল হলে এখানে ক্লেম বাটন আসবে, আপনি ক্লেমে ক্লিক করলে ক্লেম হয়ে যাবে। আর হচ্ছে পেন্ডিং মানে যেগুলো আপকামিং পাবেন এগুলো এখানে পাবেন। রিসিভ মানে যেগুলো আপনি পাইছেন, ঠিক আছে? তো এই আর কি বিষয়। ওয়েব3তেও ভালো পরিমাণে রেওয়ার্ড দেয়। ওয়েব3 টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন। আর এক্সক্লুসিভ টিজি হচ্ছে যেগুলোতে টিজিএ আপডেট আসে, মানে এখানে হচ্ছে বিএনবি দিয়ে আপনাকে কমিট করতে হয়, দেন এগুলো থেকে হচ্ছে আপনাদেরকে মানে কম রেটে টোকেন কিনতে হয়, দেন বেশি রেটে বিক্রি করতে হয় আর কি। এটাতে আবার সবাই এলিজিবল হয় না। সো যাদের হচ্ছে আলফা পয়েন্ট থাকে ওরা একটা নির্ধারিত একটা রুলস দেয় যে 200 পয়েন্ট লাগবে, 200 পয়েন্ট হলে এলিজিবল। দেন 200 পয়েন্ট যাদের আছে তারা এখানে এলিজিবল করতে পারে আর কি। দেন বিএনবি দিয়ে কমিট করতে হয় বা কিনতে হয়, এগুলো আমি আপনাকে আশা করি আগে দেখাইছি, ঠিক আছে? আর তেমন কিছু দেখানোর নাই। এই হচ্ছে অপশন বাইন্যান্সে 3-4টা অপশনে আছে। আর যেগুলো আছে ওগুলো হচ্ছে অ্যানাউন্সমেন্ট সেন্টারে যায়, এখান থেকে দেখতে হয়। এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন ইভেন্ট, এগুলো একটু কঠিন টাইপের। যেগুলো হচ্ছে আপনাদেরকে দেখা যাবে যে অনেকগুলো আছে রেফার করা লাগে, ঠিক আছে? অনেকগুলো আছে রেফার করা লাগে, যেমন এই যে এখানে দেখেন একটা রেফার কিডনিবার আছে। এটাতে হচ্ছে আপনাদেরকে আগে জয়েনে ক্লিক করে দিতে হবে, দেন আমি জয়েন করাই আছি। এখানে দেখেন অ্যাফিলিয়েট ইভেন্ট আছে, নন অ্যাফিলিয়েট ইভেন্ট আছে। অ্যাফিলিয়েট বলতে যারা হচ্ছে বাইন্যান্স অ্যাফিলিয়েটে আছে, যাদের চ্যানেল আছে, যাদের রেফার করার সামর্থ্য আছে, বাইন্যান্স তাদেরকেই রেফারে নেয় আর কি। যেমন আমি একজন অ্যাফিলিয়েটর, বাইন্যান্সের সাথে সাকসেসফুলভাবে কাজ করতেছি। আমি বাইন্যান্স কলসের সাথেও আছি। তো এই আর কি। দেন নন অ্যাফিলিয়েট যারা, তারা হচ্ছে বাইন্যান্সের যারা সাধারণ যারা ইউজার, তাদের এটা হচ্ছে তাদের জন্য উন্মুক্ত এখানে, ঠিক আছে? তো এইগুলা দেখেন, এখানে তো আমি এই ইভেন্ট নিয়ে ভিডিও বানাইতেছি না, বাট এটা দেখাইতেছে আর কি। এখানে যাদের পয়েন্ট, কার কত পয়েন্ট আছে এগুলো এখানে শো করতেছে। এখানে রেওয়ার্ড কত কী দিবে এগুলো বিস্তারিত এখানে লেখা থাকে। এগুলো আশা করি আপনারা পরবর্তীতে যখন করবেন তখন এক একটার এক এক রুলস থাকে আর কি। তো যখন যেটা থাকে তখন সেটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল জানাই দিই। সো এগুলো হচ্ছে ভাই এক এক সময় এক একটা। তো আমি এখন আজকে এই ভিডিওতে এইভাবে দেখাই দিব, পরবর্তীতে এটা মিলবে না। বাট বাকি যা দেখাইলাম, যেমন আলফা দেখাইলাম, তারপর হচ্ছে ক্যাম্পেইন দেখাইলাম, এগুলা ওভারঅল সব কিছুই এবার সেম থাকে, একদম সেম টু সেম। তো এইগুলা করলে আনা, ঠিক আছে? তো
আশা করি বুঝতে পারছেন। আপনি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকলে আমার ভিডিও দেখে ক্রিয়েট করে নেন। ক্রিয়েট করে হচ্ছে আমরা যদি আবার আমার লিঙ্ক থেকে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাবেন। আমার সাথে কন্ট্যাক্ট করলে আপনার বাইন্যান্সে কোনো সমস্যা হলে আমার সাথে কন্ট্যাক্ট করলে এটা হেল্প পাবেন, ঠিক আছে? কারণ আমি যেহেতু বাইন্যান্সের অ্যাফিলিয়েটর, সো আমি আবার আপনার ইউআইডিটা নিয়ে ওদেরকে দিয়ে আপনার এটা সলভ করে দিতে পারবো, ঠিক আছে? বা প্লাস হচ্ছে এক্সট্রা আরও অনেক হেল্প করতে পারবো। আর আমার টিমে কাজ করবেন যেহেতু, তো আমার চ্যানেলে হচ্ছে জয়েন থাকবেন। এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে এখানে জয়েন করে নেবেন, ঠিক আছে? সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কিছু নিয়ে, নতুন কোনো টপিক্সে। আর বাইন্যান্স আলফার রুলস যদি চেঞ্জ হয়ে যায় আপডেট আইসা, তাহলে আবার এটা আমার টেলিগ্রাম চ্যানেল জানাই দিবে এখানে, ঠিক আছে? তো এই আর কি বিষয়। আল্লাহ হাফেজ।